Assalamu alaikum. Hello learners, welcome to my BD tutorial point. আজকে থেকে আমি নতুন একটি প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কি সেই প্রজেক্ট। তো আমি আমার বিডি টিউটোরিয়াল পয়েন্টের মধ্যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি। তো প্রজেক্টের ওভারভিউটা আমরা দেখব যে প্রজেক্টের মধ্যে কি কি টপিকস থাকতেছে বা কি কি বিষয়গুলো আমরা ম্যানেজ করব এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে। তো আমরা এটাকে যদি নেক্সট করি, প্রথমত হচ্ছে সেটআপ ম্যানেজমেন্ট। একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যাবতীয় কিছু প্রিপেয়ার করার জন্য আমাদেরকে সব কিছু সেট আপ করে নেওয়ার জন্য, যে এটা আমরা সেটিংসের মধ্যেও দিয়ে দিতে পারি। তো সেটআপ ম্যানেজমেন্টে কী কী থাকতেছে, এখানে থাকবে স্টুডেন্ট ক্লাস ম্যানেজ করা যাবে, স্টুডেন্ট ইয়ার ম্যানেজ করা যাবে, অর্থাৎ একটা স্টুডেন্ট কোন ইয়ারে কোন সেশনে সে পড়াশোনা করতেছে, এবং স্টুডেন্টের গ্রুপ এখান থেকে হচ্ছে আমরা ম্যানেজ করতে পারবো, এবং স্টুডেন্ট শিফট। তো বিভিন্ন স্কুলে অনেক স্কুলে শিফটিং পদ্ধতি আছে, যে ডে শিফট এবং মর্নিং শিফট, এরকম শিফটিং ব্যবস্থা থাকার কারণে আমরা শিফটিং ব্যবস্থাটাও অ্যাড করব, এবং ফি ক্যাটাগরি অ্যাড করব। এখান থেকে হচ্ছে স্টুডেন্টের মান্থলি ফি না এক্সাম ফি, এই ফিগুলো আমরা এখানে হচ্ছে অ্যাড করব। সেই সাথে হচ্ছে এক্সাম টাইপ, যেহেতু একটা স্কুলের মধ্যে বিভিন্ন সাময়িক পরীক্ষা হয় বা বার্ষিক পরীক্ষা, এই ধরনের বিভিন্ন এক্সামগুলো ক্লাস টেস্ট এক্সামও হতে পারে, সেগুলো এক্সাম যাতে আমরা ম্যানেজ করতে পারি, এক্সাম টাইপ থাকবে এখানে, এবং সাবজেক্টগুলো আমরা যাতে সবগুলো ইনক্লুড করতে পারি, সাবজেক্ট থাকবে। তো তারপরে থাকবে অ্যাসাইন সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আমরা অ্যাসাইন করতে চাচ্ছি সেই অ্যাসাইন সাবজেক্ট অ্যাসাইন করার জন্য একটা অপশন থাকবে। তারপর ডেজিগনেশন থাকবে। দেন আমরা তারপরে হচ্ছে আমাদের স্টুডেন্টদের ম্যানেজ করার জন্য, স্টুডেন্টদের ডাটা কালেক্ট করার জন্য, এই জন্য আমাদের একটা সেকশন আমরা রাখবো, সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কী কী জিনিস থাকতেছে, এখানে দেখুন যে প্রথমে যে স্টুডেন্ট ভর্তি হবে সেটার জন্য তার স্টুডেন্ট রেজিস্ট্রেশনের একটা অপশন থাকবে, এবং সেখান থেকে সে যখন একটা ইয়ার থেকে অন্য ক্লাসে, এক ক্লাস থেকে অন্য ক্লাসে সে যখন উত্তীর্ণ হবে, তখন স্টুডেন্ট প্রমোশন নামে একটা অপশন থাকবে, যেখান থেকে হচ্ছে আমরা তাদের নেক্সট ক্লাসের ডাটাগুলো ইনক্লুড করব, সে এখন বর্তমান কোন ক্লাসে উত্তীর্ণ হলো। তারপরে হচ্ছে আমরা আমাদের স্কুলে যদি অনেকগুলো স্টুডেন্ট থাকে, হিউজ পরিমাণ স্টুডেন্ট থাকলে সেখান থেকে আমাদের রোল জেনারেট করতে হবে। রোল জেনারেটের জন্য আমরা একটা রোল জেনারেট একটা অপশন দিয়ে দেব, এবং সেই সাথে হচ্ছে স্টুডেন্ট মান্থলি ফি, স্টুডেন্টের মান্থলি ফি যাতে আমরা এখান থেকে হচ্ছে মেনটেন্স করতে পারি, এই জন্য হচ্ছে মান্থলি ফি এর জন্য আমরা একটা অপশন রেখেছি। তারপরে হচ্ছে স্টুডেন্ট এক্সাম ফি, তো স্টুডেন্টের এক্সাম ফি আমরা যাতে ইনক্লুড করতে পারি, সেই জন্য হচ্ছে এই অপশনটা রাখা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের স্কুলে যেহেতু টিচার্স এবং অন্যান্য এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়িদেরকে ম্যানেজ করার জন্য এমপ্লয়িদের ডাটায় বা ইনফরমেশনগুলো আমাদেরকে এক জায়গায় রাখার জন্য আমাদেরকে এমপ্লয়ি ম্যানেজমেন্ট নামে আমরা একটা সেকশন করেছি। এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, অর্থাৎ আমাদের স্কুলের মধ্যে যদি নতুন কোনো এমপ্লয়ি ইন করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা তার ডাটাগুলো এখান থেকে রেজিস্ট্রেশন করে রাখবো। এমপ্লয়ি রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে এমপ্লয়ি স্যালারিটা আমরা এখান থেকে জেনারেট করতে পারবো, স্যালারি মেনটেন করতে পারবো। এমপ্লয়ি যদি আমাদের এখান থেকে এমপ্লয়ি লিভ করে, সে তার এমপ্লয়ি লিভের একটা অপশন রেখেছি। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি ডেইলি অ্যাটেন্ডেন্স এবং মান্থলি অ্যাটেন্ডেন্স আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তারপরে হচ্ছে এমপ্লয়ি মান্থলি স্যালারি, এখান থেকে স্যালারিটাও তাদের মেনটেন করা যাবে। তারপরে হচ্ছে আমরা আসি মার্কস ম্যানেজমেন্ট। আমরা স্টুডেন্টদের এক্সাম নেওয়ার পাশাপাশি আমরা এখান থেকে তাদের মার্কসগুলো আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো, এডিট করতে পারবো, এবং সেই সাথে তাদের গ্রেডিং সিস্টেম পদ্ধতিতে আমরা রেজাল্টগুলো এখান থেকে পাবলিশ করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট। অফিসিয়াল কাজে যারা নিয়োজিত বা তারা হচ্ছে এখান থেকে স্টুডেন্টদের ফিগুলো তারা হচ্ছে এখান থেকে মেনটেন করতে পারবে।
তারপর এমপ্লয়ীদের স্যালারিগুলো মেনটেন করতে পারবে এবং আদার্স অন্যান্য যে কস্টগুলো রয়েছে স্কুলের সেগুলো তারা মেনটেন্স করতে পারবে। তো এই যে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট এই সেকশনটাতে আমরা অ্যাকাউন্টসদের জন্য একটা রোল রাখবো, যেখানে তারা এখানে ইন্টার করবে এবং এর বাইরে তারা অন্য কোথাও ঘোরাঘুরি করতে পারবে না। তারা এখান থেকে শুধুমাত্র স্টুডেন্ট ফি, এমপ্লয়ি স্যালারি, তারা অফিসিয়াল যে কাজ সেগুলো তারা হচ্ছে হিসাবের কাজগুলো এখান থেকে করতে পারবে। তারপরে হচ্ছে আমাদের রিপোর্টস ম্যানেজমেন্ট। আমরা শেষে হচ্ছে স্টুডেন্টের যেহেতু আমরা এক্সাম নিয়েছি আর রেজাল্ট ইনক্লুড করেছি, সেগুলো আমরা মার্কস শিট আকারে সেগুলো পাবলিশ করব। তারা চাইলেই আমাদের ওয়েবসাইট থেকে তারা মার্কশিটটা নিয়ে নিতে পারে পিডিএফ আকারে। তো তার একটা পদ্ধতি রেখে দেব আমরা এখানে। তো এখানে রিপোর্টস ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কি রয়েছে, এখানে মান্থলি বা ইয়ারলি প্রফিট কতটুকু হয়েছে, এখান থেকে যদি আমাদের এখান থেকে হেড স্যার বা হেড টিচার যদি চায় যে এখান থেকে তার মান্থলি প্রফিট কত বা কত খরচ হয় সব কিছু এখান থেকে একটা পিডিএফ জেনারেট করে তার কাছে তিনি রিসিভ আকারে নিতে পারেন। তারপর মার্কশিট এখান থেকে আমরা জেনারেট করতে পারবো, অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো প্রত্যেক ক্লাস এবং প্রত্যেক সেকশনের অ্যাটেন্ডেন্সগুলো আমরা এখান থেকে পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারি। তারপরে অল স্টুডেন্টের রেজাল্ট আমি প্রথমেই যেটা বললাম যে স্টুডেন্টরা তাদের মার্কশিটগুলো বা রেজাল্টগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকেই আমরা স্টুডেন্টের আইডি কার্ডটা জেনারেট করতে পারবো। আর সবার শেষে হচ্ছে আমরা এই কাজটা করব, সেটা একাধিক আমরা ইউজার এবং অ্যাডমিনের একটা সেকশন রাখবো, যে সেকশনে রয়েছে সেই সেকশনে যাতে কাজ করতে পারে। টিচার্সদের জন্য টিচার রোল নামে একটা আমরা রোল রাখবো। এরকম প্রত্যেকের একটা করে রোল সেট করে দিব, যার ফলে তারা কোন কাজগুলো তারা করতে পারবে তাদেরকে একটা নির্দিষ্ট পারমিশন আমরা সেট করে দিব। জাস্ট একটা ফেসবুক পেজের অ্যাডমিন, এডিটর এরকম সিস্টেমের, অর্থাৎ মাল্টি অট সিস্টেম আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই ছিল আমাদের হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট প্রজেক্টের হচ্ছে ওভারভিউ। আমরা নেক্সট টিউটোরিয়ালে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব। আমরা সেটআপ থেকে শুরু করে লারাভেল ইনস্টল থেকে শুরু করে সবকিছু আমরা ধীরে ধীরে সামনের দিকে আগায় যাব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।